অ্যাংলার বাজারে এএসআরএলএম এর অধীন এসএইচজি পরিচালিত চালকল শেড পরিদর্শনে বিপিএম হানিফুদ্দিন। আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশন এএসআরএলএম এর অধীন বদরপুর চৈতন্যনগর ব্লকের উমরপুর গ্রাম পঞ্চায়েতের অ্যাংলার বাজারে ডে নাইট ও 5 স্টার স্বনির্ভর গোষ্ঠী এসএইচজি এর উদ্যোগে নবনির্মিত চালকল শেড পরিদর্শন করেন ব্লক প্রোগ্রাম ম্যানেজার বিপিএম হানিফুদ্দিন। উল্লেখ্য, বিগত ডিসেম্বর মাসে এএসআরএলএম এর উদ্যোগে এই চালকল শেডগুলোর উদ্বোধন করা হয়। পরিদর্শনকালে বিপিএম হানিফুদ্দিন চালকলগুলোর কার্যক্রম ঘুরে দেখেন এবং এসএইচজি এর মহিলা সদস্যরা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি এ সময় অ্যাংলার বাজার এলাকার সকল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উদ্দেশ্যে আহ্বান জানান যাতে সরকার প্রদত্ত বিভিন্ন উৎপাদনমুখী যন্ত্রপাতি যথাযথভাবে ব্যবহার করে নিজেদের আর্থিকভাবে আত্মনির্ভর করে তুলতে পারেন। তিনি বলেন, এই ধরনের প্রকল্প গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সৌদিয়াল ভিশন এনজিওর সিইও সহ সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। এএসআরএলএম এর পক্ষ থেকে অ্যাংলার এলাকার কৃষকদের সুবিধার্থে এই চালকল স্থাপন করা হয়েছে। এর ফলে কৃষকরা তাদের উৎপাদিত ধান স্থানীয়ভাবেই প্রক্রিয়াকরণের সুযোগ পাচ্ছেন এবং ন্যায্য মূল্য নিশ্চিত হচ্ছে। প্রসঙ্গত, আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশন রাজ্যের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত একটি গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ। স্বনির্ভর গোষ্ঠী ও গ্রামভিত্তিক সংগঠনের মাধ্যমে টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করাই এই মিশনের মূল উদ্দেশ্য। এই রাইস মিল প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলাদের আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। চালকল পরিচালনা, প্যাকেজিং, পরিবহন ও বিপণনের দায়িত্ব সরাসরি এসএইচজি এর মহিলাদের হাতে তুলে দেওয়ায় গ্রামীণ অর্থনীতি আরও মজবুত হচ্ছে। সামাজিক ও অর্থনৈতিক দিক থেকেও এই প্রকল্পের প্রভাব সুদূরপ্রসারী। এতে মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি পাচ্ছে, গ্রামের শিল্পভিত্তিক কর্মকাণ্ড গড়ে উঠেছে এবং মধ্যস্থ প্রকৃতির দৌরাত্ম্য কমে কৃষক ও ভোক্তা উভয়ই লাভবান হচ্ছেন। স্বাভাবিকভাবে বলা যায়, এএসআরএলএম এর অধীনে চালকল প্রকল্প গ্রামীণ উন্নয়নের একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতে এই ধরনের আরও প্রকল্প বাস্তবায়িত হলে আসামের গ্রামীণ অর্থনীতি আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। অ্যাংলার বাজার বদরপুর থেকে নাজমা সৌদিওয়ালের রিপোর্ট। ভারত সরকারের মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং যেটা বিভাগ আছে, সেই বিভাগের একটা স্কিম আছে পিএমএফএমই, প্রাইম মিনিস্টার্স ফর্মালাইজেশন অফ মাইক্রো এন্টারপ্রাইজেস। এই স্কিমের আন্ডারে আমাদের যেগুলো স্বয়ংসহায়ক দলের যারা সদস্য আছেন তারা যদি লোন নিতে চান, ব্যাংকের মাধ্যমে সেই লোনটা দেওয়া হয় এবং খাদ্য যেগুলো জিনিস আছে, খাওয়ার জিনিস, সেই জিনিসগুলো যদি প্রক্রিয়াকরণ করে, প্যাকেটিং করে, ব্র্যান্ডিং করে যদি বাজারজাত করে এই ব্যবসার জন্য তাদেরকে এই লোনটা দেওয়া হয় এবং এই লোনে ভারত সরকারের তরফ থেকে 35% সাবসিডি দেওয়া হয়। তো আনন্দের কথা, মিনিস্ট্রি যদিও আমাদের নয়, কিন্তু আমাদের আসাম রাজ্যিক জীবিকা অভিযানের সাথে এই মিনিস্ট্রি একটা টাই আপ হয়েছে এবং সেই টাই আপের মাধ্যমে আমরা যারা এসএইচজি যারা সদস্য আছেন তার মধ্যে থেকে যারা ইচ্ছুক আছেন খাদ্য প্রক্রিয়াকরণের ব্যবসায় জড়িত হবেন এবং বাজারজাত করবেন, তাদের জন্য আমরা এই লোনের আবেদনগুলো ব্যাংকে ফরওয়ার্ড করি এবং ব্যাংক থেকে যখন লোন দেওয়া হয় তখন 35% সাবসিডি দেওয়া হয়। তো এখানে আজকে আমরা ফিল্ড লেভেল রুটিন পরিদর্শনে আসলাম। এসে আমরা দেখলাম যে গত মাসখানেক আগে একটা ধান বানানোর মেশিন এখানে দেওয়া হয়েছিল এবং তারা ইনস্টল করে মাসে প্রায় 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করছে, যেটা আমাদের এসআরএলএমের মূল লক্ষ্য হচ্ছে। সেই লক্ষ্যটা পূরণ হচ্ছে দেখে আমাদের খুব ভালো লাগছে। আমরা এই অঞ্চলের হরিণাদিক অঞ্চলের বা অ্যাংলার বাজার অঞ্চলের বাকি যারা এসএইচজি সদস্য আছেন তাদের মধ্য থেকে কেউ যদি এই স্কিমের সুবিধা নিতে চান, আমাদের সাথে বদরপুর ব্লকের যারা জীবিকা সখী আছেন বা ব্লকের আমরা যারা কর্তৃপক্ষ আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেগুলো পাইয়ে দেওয়ার ব্যবস্থা করি।